হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে বাবার বার্থডে ব্লগ। বাবার বার্থডে ছিল 18th অক্টোবর, আর 20 তারিখ ছিল কালী পুজো, সেটা তোমরা সবাই জানো। আর ধনতেরাসের দিন বাবার বার্থডে ছিল। আর কি কি করেছি বার্থডেতে, কীভাবে, মানে বিশাল কিছু সেলিব্রেশন হয়নি। বাড়িতে যেরকম ঘরোয়াভাবে সেলিব্রেশন হয় সেরকমই সেলিব্রেশন আমরা করেছি। কি কি করেছি সবই দেখাবো, তার সাথে কালী পুজোতে কীভাবে ঘরে ডেকোরেশন করেছি সবই তোমাদের সাথে শেয়ার করব। পুরোটাই একটা টোটাল ব্লগে রয়েছে। আর বাবার বার্থডেটা কিন্তু এবারে 2 দিন ধরে সেলিব্রেট করা হয়েছে। সেগুলো তোমরা দেখতে পারবে। মিড নাইট সেলিব্রেশন কী কী হয়েছে সবই তোমরা দেখতে পারবে। তো ভিডিওটা চলো শুরু করা যাক, শেষ পর্যন্ত দেখতে থাকো। সো এখানে তখন রাত 12টা বাজে। এটা হচ্ছে মিড নাইট সেলিব্রেশনটা করছিলাম আমরা। মিড নাইটেই কেক কেটে নিই, পরের দিন আর কোনো কেক কাটি না। সেদিন ছিল 18th অক্টোবর, আমি বলেইছি তোমাদেরকে। এখানে যে কেকটা আমরা আনিয়েছি সেটা হচ্ছে জোম্যাটোতে অর্ডার করে দিয়েছিলাম, মিয়ামোর থেকেই। কারণ মিয়ামোরের কেক ছাড়া আমরা এমনি অর্ডার করি না, ওদের কেকই ভালো। এটা হচ্ছে কুকিজ অ্যান্ড ক্রিম, যে একটা নতুন ফ্লেভার বেরিয়েছে, ওটাই অর্ডার করেছিলাম। আর এখানে মোমো জ্বালিয়ে দিয়েছি। আর ওইখানে যেহেতু অনলাইনে অর্ডার করা, ওই জন্য হ্যাপি বার্থডে বাবা লেখাটা নেই, জাস্ট হ্যাপি বার্থডে লেখা রয়েছে, কারণ অনলাইনে ওরমভাবে লেখা যাচ্ছিল না। তো যাই হোক, এখানে বাবাকে বসিয়ে দিয়েছি রেডি করিয়ে, একদম রাত্রির বেলা কেক ফেক নিয়ে। আর এখানে আমি তো কিছুই রেডি হইনি, তোমরা দেখতেই পাচ্ছ, আমার ঘুম চোখ পুরো। আর তারপর এখানে বাবাকে বসিয়ে দিয়েছি কেক কাট করার জন্য। আগে ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মা পাশে বসে। হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। মা বসো, কেকটা খাওয়াতে হবে তো। মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার রোধিন, হ্যাপি বার্থডে টু ইউ। ভালো খেতে কেকটা, ভেতরটা কি চকলেট? এটা প্রথমবার আনলাম, অন্যরকম। না দাঁড়াও, গরম লাগছে, পাখাটা চালু। খেতে ভালো, বেশি খেও না, আবার রাত্রিবেলা ইয়ে হয়ে যাবে। খুবই ভালো, আমার তো ভালো লাগছে। মা এখন খাবে, আরেকবার দাও। ব্লগ হচ্ছে কিন্তু ব্লগ হচ্ছে, এটা এরকম চোখ করলে কিন্তু আমার হবে না। আচ্ছা তুমি আগে দাও, এইদিকে ওইদিকে দাঁড়া একটু। না এরকম করলে তো হবে না, ছবি ভালো আসবে না। আমার গলার আওয়াজটা কি বিকট লাগে না? তোর ব্যাটা ছিল তো অত লাগে, থাইরয়েড হওয়ার পরে কিন্তু চেঞ্জ হয়ে যায় গলাটা। তুলেছি এমনি গলাটা, তাও ভালো লাগে না বল? ফোনে শুনো গলাটা লজ্জা লাগে। হাই বলো। হাই। নাকি ছেলেদের হরমোন বেড়ে যাচ্ছে? ঋষি কিছু বলো। ঋষি কিছু বলো। হাই গাইস। হাই গাইস। কেমন আছো সবাই? আমরা সবাই ভালো আছি। শুভ বিজয়া, শুভ দীপাবলি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আর তারপরের দিন বিকেলবেলা আমরা গেছিলাম বম্মার বাড়িতে, মানে মিড নাইট সেলিব্রেশন হওয়ার পর এটা পরের দিনের ব্লগ, 18th ব্লগ। তো এখানে ঋষি কি সুন্দর ব্লগ করছে, তোমরা দেখো, কিউটলি ব্লগ করছে, কি কি কথা বলছে তোমরা দেখো ভিডিওটা। বাই বাই, সি ইউ अगेन। আমি বলছি যে অনেক লাইফে ভিডিও করতে সমস্যা লাগে, আর কতদিন করব, আর মুখ তাকাবো, কান তাকাবো, আর একদম বাজে কথা বলবি না। আর এটা হচ্ছে ধনতেরাসের দিনের ব্লগ। সকালবেলা মা আর আমি বেরিয়েছিলাম মিষ্টি এগুলো কিনতে বাবাকে পরের দিন বার্থডেতে দেবো বলে। সানডে আমরা বার্থডেটা সেলিব্রেট করিনি, কালী পুজোর দিনই করেছি। রিজনস ছিল কিছু পার্সোনাল, তাই জন্য পরের দিন করেছি। এখানে মা আর আমি বেরিয়ে গেছিলাম ওই মিষ্টি সব এসব কিনতে। আর ধনতেরাসে একটা জিনিস কেনার ছিল, সেটাই কিনতে গেছিলাম মায়ের সাথে। এই বছর ধনতেরাসে আমরা এটা কিনেছি, রূপোর লক্ষ্মী গণেশ। এটা আমি আর তুলছি না, কারণ মা ঠাকুরের আসনে অলরেডি পেতে দিয়েছে। আর এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর আমাদের, এটা ধনতেরাসে কেনা না। এইটা কিনেছি লক্ষ্মী গণেশ রূপোর সিলভারের।
তো তখন আমার আর ক্লিপ নেওয়া হয়নি, কারণ সোনার দোকানে ভিডিও করা যায় না, তোমরা অ্যাজ ইউজুয়াল জানো। তো কেমন হয়েছে জানিও, এটা ধানতেরাসের গিফট। আর কালী পুজোর সময় তো 14 শাক দিয়ে ভাত খাওয়া এটা তো একদম ম্যান্ডেটারি। তার সাথে অর্ডার করেছিলাম বাসন্তী পোলাও, চিকেন কষা, চিকেনের একটা ঝোল আর ধোকার ডালনা ছিল। এটা একটা ছোট্ট করে, যেহেতু সেদিন বাবার বার্থডেটা সেলিব্রেট করিনি আমরা, ওই জন্য বাইরে থেকে কিছু ফুড আনিয়েছিলাম, এইটুকুই। এদিকে ফাইনালি আমাদের লাইটসগুলো লাগানো হয়ে গেছে। আজকে হচ্ছে ধানতেরাস, এবার একটু লেটই হলো লাগাতে। আর আমি ইয়েলোটা লাগিয়েছি, রেডটা বাবা লাগিয়েছে। আর এখানে গাছগুলো যেহেতু আছে, আর গাছগুলো তো সরানো যাবে না, ওই জন্য তার ওপর দিয়েই দেওয়া হয়েছে। আগের বার যেমন এত গাছ ছিল না, ওর ওপর দিয়েই দেওয়া হয়েছে, না হলে প্রবলেম হয়ে যেত। কেমন লাগছে তোমরা জানিও। ভেতরের মানে বাইরের জানলাটাই হয়ে গেছে, আর ভেতরের জানলাটা এখনো বাকি আছে, মানে বারান্দাটা। আর আমাদের পাড়াতে কিন্তু সবার বাড়িতেই লাগিয়ে দিয়েছে লাইটস, তোমরা দেখে নাও। এই যে, আর ধানতেরাসে কি কিনলাম সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। কেমন হয়েছে তোমরা বলো। এই যে ফুল ভিউটা, সব কাজ মিটিয়ে এদিকে আমি বসে পড়েছি। এখানে যে টপটা তোমরা দেখতে পাচ্ছ, এই টপটা হচ্ছে একটা মিষ্টির হাঁড়ি ছিল, মিষ্টি না বেসিক্যালি দইয়ের হাঁড়ি ছিল। আমার একজন ফ্রেন্ড এসছিল, ওরা দই নিয়ে এসছিল। তো দইয়ের যে হাঁড়িটা ছিল, হাঁড়িটা খুব সুন্দর, আর দইটা এনেছিল বাঞ্ছারাম থেকে। আর বাঞ্ছারামের দইয়ের হাঁড়িটা দেখলাম বেশ সুন্দর ছিল, মানে ডিজাইন করা ছিল। ওই জন্য ভাবলাম যে এটার মধ্যে একটু পেন্ট করব, পেন্ট করে এটার মধ্যে ফ্লাওয়ার ভাস ফাস এসব রাখা যাবে। আর আমি অনেক বছর হয়ে গেছে মানে ড্রয়িং ছেড়ে দিয়েছি, এক্সাম কলেজ এসবের জন্য। মানে তাও অ্যারাউন্ড 5 to 6 ইয়ার, তারও বেশি, মানে অ্যারাউন্ড 7 to 8 ইয়ার্স হয়ে গেছে যে আমি ড্রয়িং ছেড়ে দিয়েছি। আমি ড্রয়িং শিখতাম স্যারের কাছে, তো ছেড়ে দিয়েছিলাম। তাই জন্য আমার কালারগুলো যেগুলো পুরনো ছিল, ওগুলো তো অবভিয়াসলি এত বছর আর থাকে না। এই জন্য নতুন কালার আমি ব্লিঙ্কিট থেকেই আনিয়ে নিয়েছিলাম। এটা ফেব্রিক কালার ছিল, মানে অ্যাক্রেলিক কালার যেটা হয়, ওটা ফেব্রিক কালার ছিল। আর এখানে নর্মাল আমি সিম্পল ডিজাইন করেছি, সেরকম আহামরি কিছু না, বা পিন্টারেস্ট থেকেও কোনো ডিজাইন নিয়ে করা না। জাস্ট র্যান্ডামলি মনে হয়েছে এই কালার্স রয়েছে, এই কালার্স দিয়ে এরকম করা যেতেই পারে। তো এখানে আমার হাঁড়িটা প্রায় মানে পেইন্ট করা অলমোস্ট হয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে তো যেরকম অ্যাজ ইউজুয়াল হোয়াইট কালারের পেন্ট লাগিয়ে নিতে হয়, বেস কালারটা, ওই বেস কালারটা লাগিয়ে নিয়েছিলাম। বেস কালারটা লাগানোর পর এখানে হালকা হালকা করে ডিজাইনস করেছি। এগুলো অনেকটাই লেন্দি প্রসেস ছিল, পুরোটা তো আর শেয়ার করা যায় না, ওই জন্য একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি যেই পার্টগুলো করেছি। আর পুরো ভাসটা কমপ্লিট হওয়ার পর আমি ক্লিপটা দেখিয়েছি, তোমাদের কেমন লেগেছে সেটা তো কিন্তু তোমরা জানিও, মানে ডিজাইনটা পছন্দ হয়েছে কিনা। তার উপর এর ওপর একটা গাছও আমরা বসাবো, মানে ফেক প্ল্যান্ট, অরিজিনাল প্ল্যান্ট না অবভিয়াসলি। আর সেটাও তোমরা ভিডিওতে দেখতে পাবে, আমি ভিডিওতে তোমরা সেন্টার টেবিলের পাশেই দেখতে পাবে কীরকম লাগছে, সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর এই দিকে আমার ফুল ডিজাইনটা ডান, তোমরা দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে। আমার তো ডিজাইনটা খুব পছন্দ হয়েছে, মা দিদা সবারই খুব পছন্দ হয়েছে, বাবারও পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। তো সেদিনের কাজ মিটে গেল, এটা আবার পরের দিনের ব্লগ। আমরা গেছিলাম কালী পুজোর দিন, এটা হচ্ছে করুণাময়ী মন্দিরে, আমাদের বাড়ির পাশে যে করুণাময়ী মন্দির আছে তোমরা জানো, খুব ফেমাস টলিগঞ্জের। তো সেখানেই গেছিলাম, ঠাকুরের জন্য একটা শাড়ি কেনা হয়েছিল, সেই শাড়িটা দিতে। আর তার সাথে একটা রূপোর নাকছাবি কিনেছিলাম। সোনার নাকছাবি এখন আমি দিতে পারবো না, কারণ এখন আমি অ্যাফোর্ড করতে পারবো না। রূপোর নাকছাবিটা আমি নিজের জমানো টাকা দিয়েই কিনেছিলাম ঠাকুরকে দেবো বলে এবছর। আর সোনাটা অবভিয়াসলি এখন আমি অ্যাফোর্ড করতে পারবো না, যেদিন পারবো আমি সেদিন অবভিয়াসলি দেবো ঠাকুরকে। তো সোনার নাকছাবি দিতে পারলাম না, রূপোর নাকছাবি দিয়ে এবছর কাজ চালালাম। আর ঠাকুরের জন্য শাড়ি নিয়ে গেছিলাম। মন্দিরটা কি অপূর্ব সুন্দর করে সাজিয়েছে, তোমরা দেখো জাস্ট। আর তারপর বাড়ি এসে পরের দিন আবার এখানে কালী পুজোর দিন বাবার বার্থডে সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে অলরেডি। তোমরা প্লিজ ব্যাকগ্রাউন্ড নয়েজটা ইগনোর করো, আমার ভয়েস ওভারে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে আমি জানি। তো যাই হোক, এখানে বাবার জন্য ফুড সব রেডি, 5 রকমের ভাজা করা হয়েছিল। তার সাথে ছিল সোনা মুগের ডাল সবজি দিয়ে, তারপর ছিল ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ, মাটন কষা, আর ওদিকে রয়েছে চাটনি, এদিকে রয়েছে মিষ্টি আর দই। আর 2 রকমের মিষ্টি ছিল আর দই ছিল। আর ভাজাতে ছিল মাছ ভাজা, শাক ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর কুমড়ো ভাজা। এই ছিল সিম্পলভাবে বাবার বার্থডে সেলিব্রেশন।
আগের দিন তো ছোট করে তোমরা দেখেইছো, বাইরে থেকে ফুড আনিয়ে করেছিলাম। আর এইটা হচ্ছে বাড়িতে মা যেরকম রান্না করে দেয়, যেরকম আমার বার্থডেতেও করে, সবার বার্থডেতেই করা হয় ওটাতে। মায়ের বার্থডেতেও তোমরা দেখেছো করা হয়েছিল, বাইরে থেকেও যেরকম সেলিব্রেট করা হয়েছে বাড়িতেও সেলিব্রেট করা হয়েছে। সেম কেস বাবার জন্যই, এরকমই রান্না করা হয়েছে। বাবা যেগুলো খেতে ভালোবাসে সিম্পলের ওপর সব রান্না মাই করেছে। রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল খেতে। এখানে তারপর বাবাকে বসিয়ে দিয়েছি রেডি করিয়ে খাওয়ার জন্য। ভাত দেবো, একটা অল্প ভাত দিয়েছে সাজানোর জন্য। হয়েছে? শুধু শাক দিয়ে কেন, সব খাও। সব ভাজা দিয়ে আগে একটু একটু করে মুখে দাও, ডাল দিয়ে মাখো, চামচ দিয়ে ও সব তুলে তুলে নেবে যে, তাহলে একটা চামচ তুলে নেবে। আর কালী পুজোর দিন বিকেলবেলায় মোমবাতি দেবো না ঠাকুরকে, এটা তো হতেই পারে না। এখানে সব জায়গায় মোমবাতি, মানে মোমবাতি যেদিন আমি আর মা বেরিয়েছিলাম সব কিনে এনেছিলাম। অ্যাকচুয়ালি প্রদীপ দিতে হয়, বাট প্রদীপ দিতে অনেকটাই খাটনি, সবাই জানো যে প্রত্যেকটা প্রদীপে তেল ঢালতে হবে, সলতে ঠিক করতে হবে। অত মানে সিরিয়াসলি বলছে, অত টাইম কারুরই নেই, অত খাটনিও কারুর পক্ষে করা সম্ভব না। কারণ আমাদের অনেকটা জায়গা জুড়ে মোমবাতি এসব দিতে হয়, কারণ এতগুলো প্রদীপ দেওয়া সম্ভব না। ওই জন্য প্রত্যেকটা জায়গায় মোমবাতি জ্বালানো হয়েছে। মোমবাতি জ্বালানো তো খুব একটা যে খারাপ লাগছে তা না, দেখতে খুবই সুন্দর লাগছে। আর কালী পুজো মানেই হচ্ছে আলোর উৎসব, যে কোনো আলোই, এমন নয় যে মোমবাতি জ্বালালেই, এই প্রদীপ জ্বালালেই যে কাজ দেবে, মোমবাতি জ্বালালে কাজ দেবে না, এরকম কোনো আছে ব্যাপার তো আমার তো বলে মনে হয় না। তো যাই হোক, এখানে মোমবাতি দিয়ে সাজিয়ে দিয়েছি। আর বারান্দার ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা বলো। বারান্দাতে আগের বছর দিয়েছিলাম ব্লু লাইটস, এবারে দিলাম গোল্ডেন লাইটস, সেটাকে অ্যাস্থেটিক লাইটস বলে এখন মানে খুব ভাইরাল হচ্ছে ইনস্টাগ্রামে, অ্যাস্থেটিক ওয়ার্ম লাইটস। যাই হোক, গোল্ডেন লাইটস দিয়েছি। আর মোমবাতি তো জ্বালিয়ে দিয়েছি, কেমন লাগছে তোমরা জানিও। আর এবারে ঠাকুর ঘরে দেওয়া হয়েছে ব্লু লাইটস, যেটা এবছর আর লাইট কিনতে আমাদের হয়নি। আগের বছরের লাইটগুলো যেই দোকান থেকে কিনেছিলাম সেই দোকানের লাইটগুলো খুবই ভালো দিয়েছে, ওই জন্য 2 বছর টিকে গেল। কারণ টুনি লাইট কিন্তু সাধারণত টেকে না, যেহেতু দামও কম হয় আর এমনিও এগুলো ভালো কোয়ালিটির হয়ও না, ওই জন্য 1 বছরের বেশি টেকে না। বাট আমরা দেখলাম এবছরও ঠিকঠাকভাবে জ্বলেছে প্রত্যেকটা লাইট, এমন নয় যে বন্ধ হয়ে গেছে। তারপর তো এখানে বাবা পুজো শুরু করে দিয়েছে, ঠাকুরঘরটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো, বাবাই পুরোটা সাজিয়েছে। আর এখানে প্রদীপ দেওয়া হয়েছে 2টো প্রদীপ, আর ছোট ছোট প্রদীপ বাকিগুলো, বড় প্রদীপ 2টো দেওয়া হয়েছে। আর ঠাকুরের মিষ্টি দই এসব তো দেওয়াই হয়েছে। এখানে বাবা ছোট্ট করে যে ঘরের পুজোটা হয় সেই পুজোটা করে নিল ভালো মতো। আর এখানে আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, কি সুন্দর লাগছে ঠাকুর ঘরটা মানে। আর প্রদীপগুলো কিন্তু আমরা সারা রাত জ্বালিয়ে রেখেছিলাম, কারণ কালী পুজো তো রাতের পুজো, দিনের বেলা তো আর হয় না, রাত্রিবেলা সারা রাত, ওই জন্য প্রদীপগুলো বেশি করে তেল দিয়ে সারা রাত হোল নাইট জ্বালিয়ে রেখেছিলাম। আর লাইটসগুলোও জ্বলছিল, একটাই তো দিন, লাইটস জ্বললেও কোনো অসুবিধা নেই আর প্রদীপ জ্বালালেও কোনো অসুবিধা নেই। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলে তোমরা জানিও। সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই ব্লগটা হয়ে যাওয়ার পর লাইভ যাবে হচ্ছে ভাইফোঁটার ব্লগটা, খুব শিগগিরই আসছে। ভাইফোঁটা কিভাবে কাটালাম, সবাইকে ফোঁটা দিয়েছি, দাদাদের ভাইদের সবই শেয়ার করব, ওটা পুরোটা ব্লগ করেছি আমি। তারপর আসবে পুজোর কয়েকটা ব্লগ, কারণ পুজোর কয়েকটা ব্লগ এখনও বাকি আছে। আমি এখানে ঘামছি কারণ ফ্যান অফ রয়েছে। পুজোর কয়েকটা ব্লগ এখনও ছাড়া বাকি আছে, পুজোতে কী কী করেছে ওগুলো ছাড়ার এখনও টাইম হয়নি, বাট ওটাও আমি ছেড়ে দেবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অনেক এক্সাইটিং ভিডিওস আসতে চলেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, যারা শেষ পর্যন্ত দেখেছো, লাভ ইউ অল অ্যান্ড বাই। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।